واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان وما توفيقي إلا بالله ما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب عليه توكلت শীত বের করি আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ নাসআলুল্লাহ কয় নাম্বার শীটে ছিল সাথে গেছিল আল্লাহু আকবার দেখেন উপরে আছে নামাজের ওয়াজিব কয়টি ও কি কি নামাজের ওয়াজিব কয়টি ও কি কি যেগুলো ছুটে গেলে আপনার সেজদায় সাহু দিতে হবে আলহামদু শরীফ অর্থাৎ সূরা ফাতিহা পুরা পড়া আলহামদুর সঙ্গে সূরা মিলানো রুকু সেজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া অর্থাৎ অনেকে আছে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বইলা উইঠা এইভাবে রুকু থেকে উঠতেছে উইঠা ভালোভাবে না দাঁড়ায় বাঁকা অবস্থায় আবার সেজদায় চলে যায় সোজা হয়ে টান হয়ে দাঁড়ানো দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা একই রকম অনেকে আছে নামাজ পড়তে দুই সেজদার মাঝখানে এরকম উঠে ওইটা পুরাপুরি বসার আগে একটু উইঠা বসাই আবার মানে ঝুঁকানো থাকে শরীর এই অবস্থায় আবার সিজদা দেয় দরমিয়ানি বৈঠক প্রথম বৈঠক দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর পড়া ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ ফরজ নামাজের প্রথম দুই রাকাতগুলো সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা অথবা কেরাত মিলাইতে হবে সুন্নত নামাজে প্রতি রাকাতেই সূরা মিলাইতে হবে আর ফরজে হচ্ছে প্রথম দুই রাকাতে বাকি দুই রাকাত সূরা ফাতিহা পড়লে হবে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা তারতিব বলতে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা যেমন অনেকে নামাজ শেষ করে একা একা পড়ার সময় মানে আসসালামু আলাইকুম মানে সালামটাও সুন্দর করে শেষ করে না বা বলে না সুন্দর করে নামাজটা শেষ করা নামাজের ওয়াজিব কয়টি ও কি কি 14টি এক নম্বর আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সূরা মিলানো রুকু সেজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা দরমিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া দুই ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা
প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। একদম সংক্ষেপে বলি, ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। আমি নামাজে এসে যখন শরিক হয়েছি তখন 1 রাকাত হয়ে গেছে, আরেক রাকাত দ্বিতীয় রাকাত পাইছি। কোন রাকাত? দ্বিতীয় রাকাত পাইছি। এখন নামাজ শেষ হয়েছে, আমি উঠা দাঁড়াইছি, দাঁড়ায়া আমি কিছুই পড়লাম না, বা অনেক আছে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়। না, আপনি যদি কেরাতওয়ালা 1 রাকাত না পান, আপনি নিজে আবার কেরাত 1 রাকাত পড়তে হবে। যদি 2 রাকাত কেরাতওয়ালা না পান, 2 রাকাত কেরাতওয়ালা পড়তে হবে, অর্থাৎ সূরা ফাতিহার পরে আরেকটা সূরা আপনাকে মিলাইতে হবে। আচ্ছা, গত যে আমরা 1 সপ্তাহ পড়লাম, এই 1 সপ্তাহ পড়ার একদম সংক্ষেপ, নির্যাস একদম 1-2 লাইনের ভিতরে নিয়ে আসি, একদম সংক্ষেপ করে, যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে আজকের পড়া যেটা, সেটার দিকে আগাবো ইনশাল্লাহ। দেখেন, আরবি 29টা হরফ আমরা পূর্ণাঙ্গ রূপে চেনার পাশাপাশি আরেকটা রূপে আমরা চিনছিলাম, এটার নাম কি? মুরাক্কাব। কি? মুরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সাথে মিলে লেখাকে মুরাক্কাব বলে। অর্থাৎ বাংলায় যেমন যুক্ত বর্ণ আছে, এরকম আর কি, একটা হরফের সাথে একটা মিলিত অবস্থায় আছে। যে হরফগুলা যদি পূর্ণাঙ্গ অবস্থায় আসে তাহলে অনেক জায়গা লাগে, এজন্য শুধুমাত্র হরফের ফেসটা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? অর্থাৎ পরিচয়ের মূল যে মাথাটা, ফেসটা নিয়ে আসছে। এভাবে আমরা অনেকগুলো হরফ শিখছিলাম। 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এই নকশা দিয়ে কয়টা শিখছিলাম? 1 দাঁতের উপরে 1 নোক্তা দিলে, 2 নোক্তা দিলে, 3 নোক্তা দিলে, 1 দাঁতের নিচে 1 নোক্তা দিলে, 2 নোক্তা দিলে, গোল মাথার উপরে 1 নোক্তা দিলে, 2 নোক্তা দিলে, 3টা দাঁত খালি, নাম কি? 3 নোক্তা দিলে, সদের উপর 1 নোক্তা দিলে, তর উপর 1 নোক্তা দিলে, এরপরে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। সেম একই রকম। এই দাঁতটা এটা সোজা আছে, এটা উল্টা দিকে আছে। এই দাঁতের উপর একটা নোক্তা দিলে, 2 নোক্তা দিলে, 3 নোক্তা দিলে, নিচে 1 নোক্তা দিলে, 2 নোক্তা দিলে, এখানে হার মাথা, নিচে 1 নোক্তা দিলে, উপর 1 নোক্তা দিলে, আইনের উপর 1 নোক্তা দিলে, গয়েন। এগুলো আমরা মোটামুটি শিখছিলাম, যেগুলো পড়ায় সামনে আসবে। এরপরে দেখেন আরো কি শিখছিলাম। জবর, জের, পেশ, এরপরে জজম, তাসদিদ। এরপরে শিখলাম, মানে একদম সংক্ষেপ, যেগুলো ইম্পর্টেন্ট বেশি আর কি। এরপরে শিখছি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। কিসের হরফ? মদের হরফ। এই যে আমি বলছিলাম যে আমাদের রাস্তায় যাত্রা শুরু হবে, যেই জিনিসগুলো বেশি বেশি আসবে, প্রথমে হরফগুলা মুরাক্কাব অবস্থায় আসবে। কি অবস্থায়? মুরাক্কাব অবস্থায় আসবে। এরপরে সব থেকে বেশি সাক্ষাৎ হবে কার কাছে? জবরের সাথে। জবর, জের, পেশ। তারপরে কার সাথে? জজম। তারপরে তাসদিদ। তাসদিদের পরে কার সাথে? এই মদের হরফের সাথে। কার সাথে? মদের হরফগুলো আসবে পড়ার ভিতরে। প্রথমে হরফগুলো আসবে, একদম সংক্ষেপে দৃশ্যপটটা সামনে উঠে আনতে যাতে বুঝতে সুবিধা হয়। মুরাক্কাব অবস্থায় আসবে, ভাঙা ভাঙা হরফের শুধু মূল ফেস নিয়ে, আকৃতি নিয়ে আসবে, পুরাটা না। যেটা আমার চিনতে সুবিধা, এই জন্য ভেঙে পড়ানো হয়েছে। এরপরে আসবে জবর। জবর আসলে কি হয়? হরফটা তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে হরফের উচ্চারণটা কোন দিকে যায়? আকার লাগে না? আকার হয়। জের আসলে, পেশ আসলে, জজম যখন হরফের উপরে আসে, হরফের কি হয়? হ্যাঁ, তারপরে কি হয়?
জজম জজম তারপরে না, জজম আসলে মূল অক্ষর হবে, মূল অক্ষর হয়ে স্টপ হয়ে যাবে, মূল অক্ষর হয়ে স্টপ হয়ে যাবে। এই আপনি যেটা বলছেন এটা হলো পরেরটা, তাসদিদ। তাসদিদ হইলে মূল অক্ষর হবে, এরপরে আলামত দেখে, চিহ্ন দেখে যে ডানে যাব না নিচে যাব না উপরে যাব। জবর আসলে আকার হবে, জের আসলে রস্যিকার হবে, পেশ আসলে রস্যকার হবে। এটা হলো পরে তাসদিদের ক্ষেত্রে। তাসদিদ দুইবার উচ্চারণ হয়, কয়বার? জজম একবার, মূল অক্ষরে স্টপ হয়ে যাবে। তাসদিদ মূল অক্ষর হয়ে তারপরে জবর জের পেশের মতো আচরণ করবে। এরপরে জবরের সাথে সম্পর্ক কার? খালি আলিফ। জবর উপরে, আলিফ উপরে। জেরের সাথে সম্পর্ক কার? জজমালা ইয়া, ইয়াও নিচে, জেরও নিচে। এরপরে দেখেন পেশের সাথে সম্পর্ক কার? ওয়াও, জজমালা ওয়াও। প্রথমে এইভাবে আসবে মুরাক্কাবগুলো, তারপরে সবচেয়ে বেশি আসবে জবর জের পেশ, এরপরে জজমটা আসবে, তাসদিদ আসবে, মদের হরফগুলো আসবে। এরপরে আরো অন্যান্য যে নিয়মগুলো পড়ছে এগুলো আসবে তো টুকটাক। এরপরে দেখেন এরপরে সব থেকে বেশি কি আসবে? বলার ভিতরে এই যে এগুলো হলো ঝাল দিছেন, পেঁয়াজ মশলা সব দিছেন, একটা জিনিস বাকি আছে রান্না স্বাদ হওয়ার জন্য, নুন। কি বাকি আছে? নুন না দিলে আপনি যত ভালো করে গোস্ত রান্না করে দাওয়াত দিয়ে মেহমানরে খাওয়াইছেন, গোস্ত পোলাও সব কিছু সুন্দর করে রাঁধছেন, নুন দেন না, খাওয়া যাবে? হ্যাঁ, স্বাদ হবে? যতই আপনি যতই খাতির করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আচ্ছা, এই নুন পড়ার মজা যেটা, নুন দেখেন এটার নাম কি? সবাই চিনি তো? নুন চিনতে তো আর অসুবিধা নেই। এখন এই নুনের উপরে একটা চিহ্ন দিলাম, এটার নাম কি বলেন তো? জজম। কি জজমকে আরেকটা নাম বলে জানেন? সাকিন বলে। কি বলে? সাকিন। জজম সাকিন একই, যেই লাউ সেই কদু। নুনের উপরে এটা কি দিলাম? সাকিন, জজম দিলাম, সাকিন বললে হবে। এটার নাম যদি নুন হয় আর এটা যদি সাকিন হয় তাহলে কি হলো? দুইটা মিলে নুন এবং সাকিন, নুন সাকিন। নাম কি? নুন সাকিন। নাম কি? নুন সাকিন। তো এই নুন সাকিনটা এরকম নুনের মতো আসতে পারে, এই নুন সাকিনটা এইভাবে, এই যে এক দাঁতের উপরে যেভাবে নুন আছে এইরকম নুন সাকিনও আসতে পারে। মোদ্দা কথা, নুন সাকিন আসলে পড়ার মধ্যে একটা মজা শুরু হয়েছে, পড়ার মধ্যে একটা মজা শুরু হয়েছে। এই নুন সাকিনের পরে আমার হিসাব করতে হবে, ওই যে বলছিলাম গাড়ি চালানোর সময় ডানে বামে দেখতে হবে। তা নুন সাকিন যখন আসছে তখন আপনার দেখতে হবে বামে কি আসছে, আমার হরফটা গুণনা হবে কিনা। দেখেন ওখানে নিয়ম লেখা আছে, একবার দেখেন পর আমি বলতেছি। এটার নাম কি? নুন সাকিন। নুন সাকিন বা তানভিন। আমরা এই যে জবর পড়লাম না, এই জবরের মতো দেখতে একই রকম, খালি টান হবে দুইটা। কয়টা? কয়টা টান? দুইটা টান। নুন সাকিন বা তানভিন, নুন সাকিন বা তানভিন। তানভিন দুই জবর দুই জের দুই পেশকে, 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 দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। কি বলে? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম, এটার নাম নুন সাকিন। এটার নাম তানবিন। চিনতে কি কষ্ট হইতেছে? ডাবল জবর, ডাবল জে, ডাবল পেশ। তানবিনের ভিতরেও নুন সাকিন লুকায়িত আছে। কি আছে? নুন সাকিন লুকায়িত আছে। একটা জিনিস খেয়াল করেন যে এই নুন সাকিন এটা হলো এমন একটা সার্টিফিকেট যে এই নুন ছাড়া নুন সাকিন হবে না। অর্থাৎ আপনি যদি তার উপরে সাকিন দেন তাহলে কি নুন সাকিন হবে? হ্যাঁ, সার উপরে যদি এই সাকিনটা দেন তাহলে কি নুন সাকিন হবে? নুন সাকিন হওয়ার জন্য তো নুন প্রয়োজন। কি বলেন? নুন লাগবে। আর নুনের উপরে যখনই সাকিন আসবে বুঝবেন যে বামে ট্রাফিক আছে,
কোনো একটা নিয়ম এখানে আছে, এটা আমার বাইর করতে হবে। নুন সাকিন আসলে আপনি সচেতন, সেটা এই অবস্থায় আসুক এই অবস্থায় আসুক, নুন সাকিন আসলে বামে খেয়াল করতে হবে। আচ্ছা, এই যে তানবিনটা দেখছেন, এই তানবিনের নিচে উপরে কোনো হরফ আছে? না। নিচে উপরে কোনো হরফ আছে? অর্থাৎ আমার এখানে অপশন আছে। কি অপশন আছে? যেমন এখানে বলছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক এখানে এই যে হরফ যে কোনোটা এখানে বসাইতে পারছি। এই তানবিনের নিচে আমার যে কোনো হরফ আমি দিতে পারবো। বুঝাইতে পারছি? তানবিনের উপরে নিচে যে কোনো হরফ, অর্থাৎ এখানে যে কোনো হরফ আসতে পারে, যে কোনো হরফ আসবে, কিন্তু তানবিন আছে কিনা। যদি তানবিন থাকে তখন আমার বামে খেয়াল করতে হবে। কি থাকলে? তানবিন থাকলে। মেন সার্টিফিকেটটা কি? তানবিন। কোনটা? আর এখানে হলো নুন, নুন সাকিন। এই যে আমরা যে যাত্রা শুরু করলাম এখান থেকে টঙ্গী বাজার, প্রথমে বেশি সাক্ষাৎ কার সাথে? এই যে মুরাক্কাবগুলো, তারপরে জবর জের, তারপরে সাকিন, তারপরে তাসদিদ, তারপরে মদের হরফ। কিসের হরফ? তারপরে যে সব থেকে বেশি নুন সাকিন। কি? নুন সাকিন, তানবিন, এই গুন্নাগুলো। এই কয়েকটা জিনিস জেহেনের মধ্যে ঢুকাইতে পারলে মানে মোটা দাগে আর কি। এরপরে তো টুকরা টাকরা কিছু আছে, তারপরে আপনার বাকিগুলা শিখা যাবে। এখন আসেন, এই নুন সাকিন দেখেন কতগুলা প্রকার ভেদ আছে, যে গুন্না কোথায় হবে হবে না, অনেকগুলো আছে। ঠিক আছে, এইটা একদম সংক্ষিপ্ত আকারে কিভাবে শিখব মনে আছে কারোর? আছে? একদম সংক্ষিপ্ত আকারে শিখব। সরা না? এই মোট আরবি হরফ কয়টা? কয়টা? 29টা না? 29টা হরফের মধ্যে কয়েকটা হরফ আছে গুন্না হবে না, বাকিগুলা গুন্না হবে। একদম সংক্ষিপ্ত আকারে এইভাবে আপনাদেরকে বুঝাই দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ কয়টা? 29টা হরফ, তাই না? শিওর সবাই? আরবি হরফ কয়টা? 29টা। 29 মাইনাস 8 কয়টা? 21, তাই না? এখন এখানে সংখ্যা বেশি কোনটা? 21 বেশি না 8 বেশি? 21 বেশি না 8 বেশি? 21 বেশি। 21টা হরফ মুখস্থ করা সহজ না 8টা হরফ মুখস্থ করা সহজ? হ্যাঁ, 8টা সহজ না 8টা কম না? 21-এর থেকে 8 তো কম। তাহলে আমি কেন? না না, এটা এই জন্যই তো আমি শিখাইতেছি। এখন এই যে ভেজাল না, এই ভেজালটা যাতে সহজ হয় আরও, এই জন্য একটা ছড়া আছে। কি আছে? ছড়া। ছড়ার নাম কি? গুন্না ছাড়া। নাম কি? গুন্না ছাড়া। কি ছড়ার নাম? গুন্না ছাড়া। অর্থাৎ এই নুন সাকিন এবং তানবিনের বামে যেই কয়েকটা হরফ আসলে গুন্না হবে না, এগুলাকে গুন্না ছাড়া হরফ বলে। কি বলে? গুন্না ছাড়া হরফ বলে। অর্থাৎ এই হরফগুলা যদি আসে গুন্না হবে না, এই হরফ বাদে অন্য হরফগুলা আসলে গুন্না হবে, গুন্না ছাড়া। এই হরফ। তাহলে কবিতাটা বলি, মাত্র 2-3 লাইনের কবিতা। হামজা হা আইন হা, গাইন খ, র লাম আলিফ। হামজা হা আইন হা, গাইন খ, র লাম আলিফ। হামজা হা আইন হা, গাইন খ, হামজা হা আইন হা, গাইন খ। কত কবিতা মুখস্থ করছেন ছোটবেলায়? একটা কবিতার লাইন মুখস্থ করেন। হামজা হা আইন হা, গাইন খ। হামজা হা আইন হা, গাইন খ।
হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ র লাম আলিফ দ্বিতীয় লাইন হচ্ছে র লাম আলিফ র লাম আলিফ হামজা হা আইন হা গাইন খ 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 র লাম আলিফ র লাম আলিফ র লাম আলিফ র লাম আলিফ হামজা হা আইন হা গাইন খ 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 র লাম আলিফ র লাম আলিফ হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ র লাম আলিফ হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ র লাম আলিফ মোট হরফ হইতেছে 9টা। কয়টা? যে আপনার গুণনা ছাড়া হরফ হলো 9টা, তাই না? 9টা। কয়টা? 9টা। হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ। র লাম আলিফ এটা হলো প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন। হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ। র লাম আলিফ কবিতার নাম কি? গুণনা ছাড়া কবিতার নাম কি? গুণনা ছাড়া। বলেন তো কবিতাটা, প্রথম লাইন। হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ ওইদিকে না তাকায় বলেন। হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ এই হরফগুলো চিনেন তো? হামজাও চিনেন, হাও চিনেন, আইনও চিনেন, হাও চিনেন, গয়নও চিনেন, খও চিনেন, র চিনেন, লাম চিনেন, আলিফ চিনেন। এই সবগুলাই তো আমরা চিনি। তা 29টা হরফের 9টা আমি মুখস্থ করলাম। কয়টা? 9টা মুখস্থ করলাম। এই নুন সাকিন বা তানবিনের বামে এই 9টা হরফ যদি আসে, গুন্না হবে না, হবে না। গুন্না হবে না, আগেই দেখবেন লুকিং গ্লাসে বামে যে এইগুলো আসছে কিনা। যদি আসে গুন্না হবে না। যদি না আসে তাহলে তো বাকি 20টা থেকে আসছে। এই 9টার চেহারা যদি এখানে না দেখেন তাহলে ওই 20 জন আসছে। এই 9 জন যদি না থাকে তাহলে তো 20 জনের একজন আছে। তাহলে যদি থাকে তাহলে সেই গুণনাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ 9টার, তাহলে আমরা 9টা শিখতে সহজ না? 9টাটা ভালো করে শিখবেন। 9 বাকি 20টা আপনার শেখার দরকার নেই। 9টা শিখেন। কয়টা? এই 9টা শিখেন যে এই 9টা আছে কিনা। যদি থাকে গুণনা হবে না, আর যদি না থাকে তাহলে গুণনা করবেন। এখন এখানে যেই নিয়ম দেওয়া আছে এভাবে নিয়ম অনুযায়ী যদি মুখস্থ করতে যান, করতে থাকবেন আর বলতে থাকবেন, হবে না। একদম সংক্ষেপে আপনারা যেটা শিখাই দিছি এটা খেয়াল করেন একটু, ঠিক আছে? তাহলে কবিতার নাম কি? গুণনা ছাড়া, গুণনা ছাড়া। কবিতার নাম কি? গুণনা ছাড়া। গুণনা ছাড়া। কবিতা বলেন তো সবাই। হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ আবার বলেন। হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ। র লাম আলিফ পুরা পড়ার সার সংক্ষেপে কয়দিনের মোটামুটি নিয়ে আসছি। খুব মোটা দাগে যেগুলো জরুরি, মুরাক্কাব হরফগুলো জবর, জের, পেশ, জজম, তাসদিদ, মদের হরফ, গুন্না, ঠিক আছে? এখন 2-3টা ইমতিহান নিব। আপনারা বলবেন, আমি বলবো না। আমি তো পড়াইলাম, আমি এখন বলবো না। আমি লিখবো, উত্তর দিবেন আপনারা।
সাইকেল যখন প্রথম প্রথম চালানো শিখতে যায়, পড়ে আর উঠে হাত ছুলে পাও ছুলে এই লাগে, তারপরে একটা আগ্রহ মজা লাগে। যখন চালানো শিখা যায় তখন কিন্তু খুব মজা লাগে। তো যখন পড়া আপনি নিজে বুঝতে পারবেন তখন কিন্তু খুব মজা লাগবে। এখন হয়তো বা একটু পাও হাত পাও ছিলতেছে, অসুবিধা নেই। এখানে দেখেন 3টা হরফ লেখছি, 3টা হরফের 3টা অবস্থা আছে। প্রথম হরফটার নাম কি? হামজা। আলিফ। আলিফটা হামজা হয়ে গেছে জবর আসার কারণে, তাহলে হামজা জবর আ। হামজা যে এ নুনকে ধরবে, কেন ধরবে? সাকিন আছে, ধরলাম। হামজা নুন জবর। এখন এখানে এই হরফটার নাম কি? তো নুনের উপরে যে সাকিন আসছে, নুন সাকিন হয়েছে নাকি? নুন সাকিন এই যে এইভাবে আসলেই নুন সাকিন, খালি কি নুন সাকিন এইটা? এটাও তো নুন, এক দাঁতের উপরে এক নুক্তা আসছে, নুন না? নুনের উপরে সাকিন আসছে, হ্যাঁ নুন সাকিন আসছে। এখন নুন সাকিনের বামে আমি বলছি লুকিং গ্লাসে দেখতে কি অবস্থা, সাথে সাথে দেখতে হবে নুন সাকিনের বামে তা আসছে। কি আসছে? তা। গুন্না হবে কি না? হ্যাঁ, একটু খেয়াল করে বলেন। আচ্ছা, গুন্না হবের পক্ষে কয়জন? হবে নার পক্ষে কয়জন? অনেকে আছে যে হাও না নাও না একটা হইলে হয়েছে। হ্যাঁ, একটাও নাই, 20টার মধ্যে পড়ছে, গুণ্য হবে। ওই 9টা হরফ কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, বুঝতে পারছেন। আপনারা যে বলছেন আপনারা বুঝছেন, বুঝা বলছেন না না বুঝা? গুন্নাটা করেন তো দেখি। আং তা জবর আং তা, আং তা সহজ না? একালিক পরিমাণ। আং তা অনেশ্বর, নাকের বাঁশির ভিতরে ঢুকাইতে হবে। হ্যাঁ, একদম নাকের বাঁশির ভিতরে ঢুকাইতে হবে। আং তা, আং তা। এরপরে হামজা নুন জবর নুন সাকিনের পরে কি আসছে? আইনের মাথা না? তাহলে এখানে গুন্না করবো কি না? হ্যাঁ, আচ্ছা আপনি বলেন। উনি একটু কম বুঝতেছে, আপনি বলেন, আপনি বুঝে অসুবিধা নেই, ভয় কিছু নেই, বলেন। হবে না? নুন সাকিনের পরে আইন আসছে। আমি যাই বলি না কেন আপনি শিওর থাকতে হবে। আমি তো আপনাকে ই করতেছি যে আপনি পারেন কিনা। আপনি ঘাবড়াবেন না যে হুজুর কইলো যে, আমি যদি বলি এটা হ, তাও কিন্তু হ না, এটা আপনার আগে বুঝতে হবে, কারণ আমি আগে বুঝাইছি। আন আমতা, আন, এটা গুণ্য হবে? গুণ্য হবে? হবে কি জন্য? নুন সাকিন তো আছে, নুন সাকিনের পরে কি আছে ওইটা দেখতে হবে না? আইন। আইন থাকলে গুণ্য হবে? গুন্না ছাড়া যে 9টা হরফ, ওটা কি মুখস্থ করতে পারছেন? আপনার ওইটা মুখস্থ করতে হবে। এটা এখানে লেখা দিবেন, ঠিক আছে? আপনি বলেন এটা কি হবে? গুণ্য হবে কি উপলক্ষে? আইন। আইন আছে। আপনারা বলছিলাম প্রথমে দেখতে যে 9টা হরফ আছে কিনা। 9টা হরফ দেখেন তো। 9টা হরফ যে শিখলেন, কবিতাটা বলেন। হ্যাঁ, এখন এর মধ্যে কি আইন আছে? আছে। থাকলে কি হবে? গুন্না ছাড়া। তাহলে এদের তো গুন্না করা যাবে না। না, আগে ওই 9টা হরফ আগে দেখতে হবে যে ওই 9টা হরফের ভিতরে আছে কিনা।
কথা ক্লিয়ার? যদি থাকে তাহলে গুন্না হবে না, ঘাবড়ানোর কিছু নাই, তাড়াহুড়োর কিছু নেই। হ্যাঁ, হবে না। হ্যাঁ, আপনি আপনি একটু খেয়াল করেন, এখানে যে হরফটা আছে মিম নুন জের মিন, এখানে কি আছে? নুন সাকিন আছে না? নুন সাকিনের পরে খ আসছে, গুন্না হবে কিনা কেউ বলবেন না, যারা আপনি একটু খেয়াল করেন তো। খ খ ওই যে কবিতাটা মুখস্থ আছে। হবে না, কারণ কি? মাশাআল্লাহ, তাই 9টা হরফটা বলেন তো। হামজা হা, আইন হা, গইন খ, র লাম আলিফ। কবিতাটা মুখস্থ করতে হবে। তাহলে এটা গুণ্য হবে না, এটা গুণ্য হবে না, এটা গুণ্য হবে। হামজা নুন জের ইন, জিম মিয়াজে জি, লাম দুই জের লিন, ইন জি লিন। এখন এখানে আপনার নুন সাকিন আসছে, কি আসছে? নুন সাকিন। চিনতে তো অসুবিধা হইতেছে না? চিনছেন? হ্যাঁ, চিনছেন? হয়েছে? এই যে এক দাঁতের উপরে এক নুক্তা, নুন সাকিন, উপরে সাকিন আছে, নুন সাকিন। নুন সাকিন আসছে আমার বামে, তো দেখতে হবে বামে হরফ কি আছে? জিম। গুন্না হবে কি না? হবের পক্ষে কয়জন আর হবে নার পক্ষে কয়জন? আপনি তো না বুঝে তুলছে। না হুজুর, আমি দেখছি, এটাকে দেখতেছি। কি বুঝছেন কোন? এই যে আপনার জিপ নাই এখানে, নাই? এখানে জিপ নাই, আচ্ছা আচ্ছা, এই জন্য গুণ হবে না, হবে না, হবে না, হবে, হবে। হবে। আপনি কি ছাড়া হবে না? হা বোর্ড জয় যুক্ত হয়েছে না, না বোর্ড জয় যুক্ত হয়েছে তো বুঝলাম না। পড়ে নাই? আচ্ছা, অসুবিধা নেই। এটাই তো, আপনাকে যত ঝালাবো, আপনি যত বুঝতে চেষ্টা করবেন এখন সময়, এরপরে তো আর সময় নেই। বুঝেন, অসুবিধা নেই। ইংজিল, ইং গুন্না হবে, জিম আসছে, অর্থাৎ আমার যে 9টা হরফ ছিল ওই 9টা হরফের মধ্যে নাই। হামজা হা, আইন হা, গইন খ, র লাম আলিফ। ওই শীটে দেখেন ওইখানে লেখা আছে হামজা হা, আইন হা, গইন খ। হ্যাঁ, এটাই তো পেস। হ্যাঁ, এটা কেন, এই যে আমি আপনাকে বুঝাই, এটা হলো আপনার এখানে দেখেন হামজা হা, আইন হা, গইন খ লেখা আছে, শুধু নিচে র লাম আলিফটা লাগাই দিবেন। এটা হলো একটা মাখরাজ সিরিয়ালে, আবার হলো এটা ইজহারের হরফ। এইভাবে দেয়া কেন? এভাবে নুরানির বাচ্চারা হলো ভালো পারে, কি জন্য? এটা হলো মাখরাজের প্রথম 6টা হরফ, হামজা হা, আইন হা, গইন খ। অর্থাৎ এই দুইটা হরফ এক মাখরাজ থেকে উচ্চারণ হয়, এক মাখরাজ থেকে, উচ্চারণের একটা স্থান থেকে এগুলো উচ্চারণ হয়। হামজা হা এক জায়গা থেকে, আইন হা এক জায়গা থেকে, গইন খ এক জায়গা থেকে। এই জন্য উচ্চারণের সহজের জন্য এখানে পাশাপাশি আপনার উচ্চারণটাও প্র্যাকটিস হইতেছে, একের ভিতরে দুই আর কি। হামজা হা, আইন হা, গইন খ। দেখেন আপনি আইন আর হা,
হলকের মধ্যখান থেকে হইতেছে। এখন আপনি যদি আগে বলেন হামজা হা আইন, তারপরে কি কোনটা আইন, তারপরে যদি আবার মাঝখানে পরে আবার যায় হা বলেন, দুই সময় আপনার গলা চাপা লাগতেছে, একবার চাপলে হইতেছে। হা আর আইন এক জায়গা থেকে উচ্চারণ হয়। হামজা হা হলকের শুরু থেকে, ওয়াইন খ হলকের শেষ থেকে। এই জন্য উচ্চারণের সহজের জন্য আপনার এইভাবে দেয়া। না হলে আপনি হরফগুলো বলতে পারবেন কিন্তু উচ্চারণ মিলাইতে কষ্ট হবে। ঠিক আছে, নাখরাজ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ধারণা নিলাম। ইনশাল্লাহ সামনে নাজেরা যখন শুরু হয়ে যাবে কালকে থেকে, তখন হ্যাঁ হ্যাঁ মত তো আসছে। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। ইংজিল ওয়াকফ করলে, যদি ওয়াকফ করি 3 আলিফ টান হয়ে যাবে। মদের হরফে ওইটা আবার আরেকটা নিয়ম। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওইটা সামনে দেখাবো, এটা এখন কইলে মনে রাখতে পারবেন না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।